আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হ্যালো মিস্টার ওয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করবেন না। কেননা আমি আজকে আপনাদেরকে পুরো কম্পিউটারের সেটআপ দেখাবো, কিভাবে আপনি নিজে নিজে একটি কম্পিউটারের হার্ডওয়্যার A to Z সেটআপ করবেন কোনো দোকানে না গিয়ে। পুরো সেটআপ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো এবং কম্পিউটারের সব হার্ডওয়্যারের সঙ্গে পরিচয় করে দেব। তো তার আগে আমার চ্যানেলটি ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দেবেন, ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবে। এবার সরাসরি স্ক্রিনে চলে যাই। শুরুতেই আগে কম্পিউটারের হার্ডওয়্যারের সঙ্গে আমরা পরিচয় হব, এরপর আমি পুরো সেটআপ দেখাবো কম্পিউটারে। এর জন্য আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এইটা হচ্ছে হার্ড ডিস্ক 1 টেরাবাইট। কম্পিউটারের সব ফাইল এখানে সেভ থাকে। এটাও এক প্রকার হার্ড ডিস্ক, এটার নাম হচ্ছে এসএসডি। এটা হার্ড ডিস্কের থেকে কয়েক গুণ সুপার ফাস্ট। এটা 120 জিবি। এটা হচ্ছে র্যাম, 4 জিবি র্যাম। এটা র্যাম যত বেশি থাকবে তত দ্রুত আপনার সফটওয়্যারগুলো ওপেন হবে। এটি হচ্ছে প্রসেসর। প্রসেসর হচ্ছে কম্পিউটারের প্রধান অন্যতম হার্ডওয়্যার, যা সব হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে থাকে বা নির্দেশ দিয়ে থাকে। এরপর দেখবো আমরা প্রসেসরের কুলিং ফ্যান। এটা প্রসেসরকে সুরক্ষিত রাখে ওভারহিটিং থেকে। এইটা প্রসেসরের উপরে থাকে। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই দেখবো কম্পিউটারের। এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের যতগুলো হার্ডওয়্যার আছে সবগুলো হার্ডওয়্যারের সঙ্গে এর পাওয়ার সংযোগ দিতে হয়। এরপর আমরা মাদারবোর্ড দেখবো। এটা হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড। এখানে সবগুলো হার্ডওয়্যার সংযোগ থাকে। এরপর ইঞ্জেকশনের মধ্যে যে যন্ত্রটি দেখতেছেন এর মধ্যে আটা আছে, এটা প্রসেসরের উপরে দেওয়া হয়, যা প্রসেসরকে ওভারহিটিং থেকে সুরক্ষিত রাখে। কম্পিউটারে A to Z হার্ডওয়্যারগুলো সেটআপ করার জন্য একটা কেসিং লাগবে। এখানে একটা পিসির কেসিং দেখতেছেন। এখানে আগে থেকে একটা পাওয়ার সাপ্লাই সেটআপ করা আছে। এরপর পাওয়ার সাপ্লাই তারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। এখানে 24 পটের যে তার দেখতেছেন এটা মাদারবোর্ডে অ্যাড হবে। এরপর এখানে একটা দেখতেছেন এটা মাদারবোর্ডে অ্যাড হবে। এরপর দুটি তার থাকবে, দুটি তারই সেম। একটি তার ডিভিডি রোমে অ্যাড হবে আর একটি তার হচ্ছে হার্ড ডিস্কে অ্যাড হবে। এরপর আমরা প্র্যাকটিক্যালি সেটআপ করা দেখবো। এখানে দেখতেছেন একটি মাদারবোর্ড। প্রথমে আমরা মাদারবোর্ডে প্রসেসর অ্যাড করব। আপনার নতুন অবস্থায় প্রসেসরের জায়গায় একটি প্লাস্টিক দেখতে পারবেন, সেই প্লাস্টিকটি সরিয়ে ফেলবেন। এরপর আপনি আপনার প্রসেসরটি এখানে খুব সতর্ক থেকে এখানে অ্যাড করবেন। এখানে প্রসেসরে আপনি দেখবেন দুটি ছিদ্র আছে চিহ্ন, যেটা দেখে আপনি প্রসেসরটি মাদারবোর্ডে খুব সহজেই সঠিক নিয়মে অ্যাড করতে পারবেন। এরপর আমরা প্রসেসরের উপরে পেস্ট অ্যাড করব। পেস্ট অ্যাড করার সময় একটু সতর্ক থাকবেন যেন প্রসেসরের ভিতরে না যায়। প্রসেসরের উপরে সুন্দর করে গোল বৃত্তর মতো করে আপনারা দিয়ে দিবেন। এটা আপনার প্রসেসর এবং প্রসেসরের সিপিইউ যে ফ্যানটা আছে এর মাঝামাঝি থাকবে, সেক্ষেত্রে প্রসেসরটি আপনার ওভারহিট থেকে সুরক্ষিত থাকবে। পেস্টটি দেওয়া হয়ে গেলে আমরা প্রসেসরের সিপিইউ ফ্যানটি অ্যাড করব। অনেক ফ্যানে কিন্তু এই তলের ঢাকনাটি থাকে না, এটাতে যেহেতু আছে আমি এটাতে অ্যাড করে দিলাম। এরপর ফ্যানটির চারকোনা চারটি যে লাট আছে এই চারটি লাট খুব সুন্দর করে মাদারবোর্ডের সঙ্গে অ্যাড করে দিতে হবে। অনেক ফ্যানে কিন্তু এরকম লাট থাকে না, এটা ইজি অনেক লাগানো। যেগুলোতে লাট থাকবে না সেগুলোকে আপনাকে চাপ দিয়ে লাগাতে হবে। এরপর সিপিইউ ফ্যানটি অ্যাড করবেন। এর জন্য মাদারবোর্ডে দেখবেন সিপিইউ ফ্যান লেখা আছে, সেখানে আপনি অ্যাড করে দিবেন। এরপর আমরা র্যাম অ্যাড করব। আপনার র্যামের মাঝখানে দেখতে পারবেন একটি ছিদ্র আছে, এইটা দেখে আপনি মাদারবোর্ডের সঠিক নিয়মে র্যামটি অ্যাড করবেন। যখন লাগাবেন তখন কিন্তু র্যামটি লাগানোর সময় শব্দ হবে, তখন আপনি বুঝে নেবেন যে র্যামটি ভালোভাবে লেগে গেছে। এবার খুব ভালো করে লক্ষ্য করুন মাদারবোর্ডে এখানে আছে পিএলইডি, এইচডি, পাওয়ার এবং রিসেট। পিসির কেসিংটা যে থাকে সেই কেসিংয়ে কিছু তার থাকে, সেই তারগুলো এখানে অ্যাড হয়। যখন আমি অ্যাড করব তখন আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন এফ অডিও আছে। আপনার কেসিংয়ের সামনে যে অডিও সিস্টেম আছে তার সেই তারগুলো এখানে অ্যাড হবে। এরপর এখানে দেখেন পাওয়ার সাপ্লাই যে 24টা পটের তার আছে সেই তারটি এখানে অ্যাড হবে। এরপর 4 পটের একটা তার আছে পাওয়ার সাপ্লাই, সেই তারটি প্রথমে এখানে অ্যাড হবে। এরপর দেখুন এখানে সিপিইউ ফ্যান আছে, প্রসেসরের ফ্যানটি এখানে অ্যাড হয়। এরপর এখানে আপনার র্যাম অ্যাড হবে, 2টি স্লট আছে। এখানে আপনার গ্রাফিক্স কার্ড অ্যাড হয় এখানে। আর এইখানে আপনার হচ্ছে ডিভিডি রম এবং হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্কের যে তার থাকে সে তার এখানে 4টে পট আছে, যেকোনো একটাতে অ্যাড হবে। এরপর কেসিং এর যে ঢাকনাটা আছে মাদারবোর্ডের পেছনে, সেই মাদারবোর্ড ঢাকনাটা আমরা ভালো করে কেসিং এ লাগাই নেব। তারপর আমরা মাদারবোর্ডটা খুব সুন্দর করে কেসিং এ অ্যাড করে নেব। এরপর একে একে আমরা হার্ড ডিস্ক, এসএসডি এবং ডিভিডি রম সবকিছু আমরা কেসিং এ সেটআপ করে নেব। এরপর আমরা মাদারবোর্ড থেকে SATA কেবল অ্যাড করব হার্ড ডিস্ক এবং ডিভিডি রমে। এইখানে আমরা SATA কেবলটি অ্যাড করব এবং আরেক প্রান্ত আমরা ডিভিডি রমে এবং হার্ড ডিস্কে আমরা অ্যাড করে নেব। এইখানে ডিভিডি রম নেই, তার জন্য আমি হার্ড ডিস্ক এবং এসএসডি তে লাইন দিয়ে দেব। এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইন দেব ডিভিডি রমে এবং হার্ড ডিস্কে। এই দুটি লাইনই সেম থাকবে। এরপর পাওয়ার সাপ্লাইয়ের যে 24 পটের যে চ্যাপ্টার তারটি থাকবে সেটা আমরা মাদারবোর্ডে অ্যাড করে দেব। তারপর একটি 4 পোর্টের একটি তার থাকবে, সেটা আমরা মাদারবোর্ডে অ্যাড করে দেব। পাওয়ার সাপ্লাই সব তার আমরা অ্যাড করে দিয়েছি মাদারবোর্ডে। এবার আমরা কেসিং এর যে তারগুলো সেগুলো অ্যাড করব। এখানে দেখুন কেসিং এর সামনে যে পাওয়ার থাকে, এলইডি থাকে এবং রিসেট বাটন থাকে সেগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর দেখুন পিসির সামনের যে ইউএসবি লাইন আছে এবং অডিও লাইন আছে সেটাতে আমি অ্যাড করে দিয়েছি। এবার সবশেষে আমরা দেখব কম্পিউটারের বাইরে যে লাইনগুলো অ্যাড হয় সেগুলো কম্পিউটারের মাউস, কিবোর্ড, ইন্টারনেট, সাউন্ড সিস্টেমের লাইন। প্রথমে আমি সাউন্ড বক্সের লাইন দেবো মাঝখানে কালার সঙ্গে কালার ম্যাচিং করে।
এরপর ইন্টারনেটের লাইন এবং দুইটি ইউএসবির যে পোর্ট আছে মাউস এবং কিবোর্ডে সে দুইটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভিজিএ কেবল অ্যাড করব মনিটরের। আপনারা ভিজিএ কেবলটি খুব সতর্ক সহিত অ্যাড করবেন যেন কোনো পিন এলোমেলো হয়ে বাঁকা হয়ে না যায়। এরপর আমরা পিসির পাওয়ার সাপ্লাই পাওয়ার কানেক্টরটি অ্যাড করে দিলাম। ব্যাস আমাদের সেটআপ একদম কমপ্লিট। এইবার আমরা পিসিটাকে অন করে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো দেখুন আমাদের পিসিটা কিন্তু অন হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি নিজের পিসি নিজে সেটআপ করতে পারবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন।